আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। নিজের গাছের কাঁচামরিচ দিয়ে শাশুড়ির দেওয়া ভেন্টি ভর্তা ভাত, তো সেটা নিয়ে আসলাম। তো আপনারা দেখতে থাকেন। এই তো দেখেন আমার শাশুড়ি এক বস্তা জানে কি পাঠাই দিছে। তো দেখতে থাকেন আপনারা, দেখি এটার ভিতরে কি আছে। এই তো দেখেন, আপনাদের সাথে আমি খুলতেছি দেখেন আপনারা। তো এটা দেখেন, খোলা যেতেছে না, এমন শক্ত করে বাঁধছে আমার শাশুড়ি। যদি আবার পড়ে যায় গাড়ি ঘোড়ার মধ্যে, মানে খুব যত্ন করে বস্তাটা বেঁধে দিচ্ছে। আমি খুলতেই পারতাছি না, এখন কী করা কি উপায়। এটাতে কি যে একটা অবস্থা, কেমন করে খুলি দেখি। কেসি পাইনি, কতক্ষণ গুতাগুতি করার পরে খুলতে পারলাম না। কেসি নিয়ে আসছি, তো কেসিটা দেখি খুলতে পারি কিনা। কেসিতেও দান নাই, কেসি এমন কেসি আনছি এটাতেও দান নাই। কি যে জ্বালা যন্ত্রণা, আর কি করার। খোলার চেষ্টা তো করতে হবে, দেখতে হবে না ভিতরে শাশুমা কি দিয়ে পাঠাইছে আমার জন্য। এমন অবস্থা, শালার গুতাগুতি করতেছি তাও খুলতে পারতেছি না। এটা এমন একটা অবস্থা। যাই হোক, অবশেষে মেলাক্ষণ চেষ্টা করার পরে ঘুরতে পারছি। এইখানে দিয়ে পাঠাইছে ভেন্টি। ভেন্টি দেওয়া পাঠাইছে, হাতের ভেন্টি, গাছে শাশুমার গাছের ভেন্টি, সেগুলা দিয়ে দিয়েছে। আর দেখি কি দিয়ে দিয়েছে, এই তো দিয়ে দিয়েছে এগুলা ডাটা 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 বলে, আপনাদের সেগুলো কি বলে জানেন না, এগুলো বলে ডাটা। আর ওয়াও, কি সুন্দর সুন্দর আম যে দিয়া পাঠাইছে। ও আল্লাহ, গ্রামে এত সুন্দর আম পেকে গেছে, এত সুন্দর সুন্দর আম দিয়ে পাঠাইছে। ও পোলাপানে তো সেই দেখে সেই খুশি হয়েছে। তো আমি বস্তাটা ধরে আমি ঢেলে দিচ্ছি। এখানে কাঁচা পাকা সাথে পেয়ারাও আছে। আরে আমার শাশুড়মারে বাচ্চারা আছে দেখে কাঁচা পেয়ারাগুলো দিয়ে দিচ্ছে। হায় রে ভালোবাসা রে, ও আমার সোনা শাশুড়ি। আমার শাশুড়িকে নিয়ে খায় দা বাঁচেরা হোক, আর তার ভালোবাসা আমি পেতে থাকি এরকমভাবে। আমার শাশুড়ি আসলে খুব ভালো, যে দিনে যে সিজন সেটা তো দেওয়া পাঠাবোই। আর আমার শাশুড়ির বাড়ি হচ্ছে নদীর ধারে বাড়ি। অনেক বড় বড় মাছ দেয়, অনেক বড় বড়, মানে নদীতে বাইমগুলো অনেক, তারপর নদীর যে বোয়ালগুলো ওগুলোও দেওয়া পাঠায়। তো আজকে সকালবেলায় ভাবছি তাহলে শাশুড়ির দেওয়া ভেন্টি দিয়ে আর গাছের মরিচ, কাঁচামরিচ দিয়ে আমি হলো ভর্তা বানিয়ে খাই। সকাল সকালে ভর্তা ভাত খাই, এই জন্য নিজের গাছে আসলাম কাঁচামরিচগুলোকে তুলতে। তো সেগুলাও তুলতে পারতাছি না, খুব কষ্ট করে কাটতাছি। নিজের গাছে যা আছে সেটাই তুলতে হবে। মরিচগুলো একদম পেকে গিয়েছে, তো এই তো তুলে নিতেছিলাম। সকালবেলায় ভর্তা ভাত খাবো এই জন্যই তুলে নিতেছিলাম। তো মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে, কাঁচামরিচ হয়েছে। বাসায় কাঁচামরিচ আছে, তারপরে ভাবলাম যে গাছের কাঁচামরিচ আজকে হাতের যেহেতু ভেন্টি সেগুলোকে ভর্তা বানিয়ে খাই। তো আপনারা দেখতে থাকেন। আর এই তো আমার গুড্ডু সোনাটা এখানে একটা ভেন্টি নিয়ে খেলতেছিল। আমি এটা নিতে চাইছিলাম, আমাকে নিতে দেয় নাই, অনেক কান্না করতেছে, নিতে দিবে না, ওটা দেয় খাবে এই করবে। তো এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখতেছেন এখন পর্যন্ত লাইক দেন নাই, তারা প্লিজ একটা লাইক দিয়ে বাকিটুকু দেখতে থাকেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বড় মেয়েটা বলছিল, দাদু আমার জন্য আম পাঠিয়ে দাও। 2 দিন আগে, 2 দিন হয়েছে বলছিল যে আমি কারি দিয়ে পাঠামো, তোমরা এসে বড়, তোমরা এসে খেয়ে যাও। কিন্তু 2 দিন আগেতেই ওর জন্য এক বস্তা আম পাঠিয়ে দিয়েছে, সাথে ভেন্টি যতটুকু পারছে ততটুকুই পাঠিয়ে দিয়েছে আমার শাশুমা। তো আমার শাশুমা আসলে আমাদের খুবই আদর করে। ওরা গ্রামে থাকে, কিন্তু অনেক বলি যে আইসা থাকেন থাকেন, কিন্তু আমার শাশুড়ি আসে না, আসলেও বেশি থাকতে পারে না। 2-1 দিন থাইকে অমনিতে চলে যায়। গ্রামের মানুষ শহর আসে নাকি বসে থাকতে ভালো লাগে না, হাঁটাহাঁটি করে, যেন বেশি সময় থাকে না। আসলেও 2-1 দিন আসে থেকে যায়।
তো এই তো আমার ভেন্ডি ভর্তা দিয়ে এখন মাশাল্লাহ কাঁচের কাঁচামরিচগুলো এত এত ঝাল ছিল, আর ভর্তাটা খুবই খুবই টেস্ট হয়েছিল, খুব মজা হয়েছিল। গরম গরম সকালবেলা ভেন্ডি ভর্তা দেওয়া ভাত খুবই ভালো লাগে। এটা কার কার খাইতে ভালো লাগে জানি না, কিন্তু আমার ভালো লাগে। অনেক দিন পরে ভেন্ডি ভর্তা দেওয়া ভাত খাইতেছে আজকে, তো ভালোই লাগছে, খুবই ভালো লাগছে। আর ঝাল ঝাল হয়েছিল এই জন্য। আর ভেন্ডি ভর্তাটা বেশি আমি চটকাই না, বেশি চটকাইলে দেখা যায় মানে বিজল উঠে, একটা জ্বলে জ্বলে ভাব যেটা সেটা উঠে, এই জন্য আমি খালি আলতোভাবে হালকাভাবে মানে করে রাখি। আর বেশি মানে সিদ্ধ দেওয়া রাখবো সেটাও সিদ্ধ দেই না, ভাপে শুধু সিদ্ধ দেই। শুধু ভেন্ডি ভর্তা না, এখানে একটু মাছও আমি ভুনা করে নিতেছিলাম, যেহেতু ভেন্ডি ভর্তাতে শুধু ভাত খেলে কি হবে, একটু মাছও ভুনা করে নিয়েছিলাম সাথে। তো আপনারা, আমার শাশুড়িকে আমি খুব ভালোবাসি, আর আমার শাশুড়িও আমাকে ভালোবাসে, যথেষ্ট ভালোবাসে। আমি দূরে থাকি এজন্য না, আসলে আমি আমার শাশুড়িকে আসলেই ভালোবাসি, কারণ দূরে থাকি, অনেক দিন পরে পরে আসে, আর সেও আমিও যাই অনেক দিন পরে পরে, তো যতটুকু দেখা হয় খুব ভালোবাসি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।